সবাইকে আবারও স্বাগতম স্পিন লেআউট পিসিবি ডিজাইন টিউটোরিয়ালে। আজ আমরা শিখব কীভাবে একটা লাইব্রেরি তৈরি করতে হয়। লাইব্রেরি তৈরি করা শিখলে আপনি যে কোনো প্রয়োজন অনুযায়ী আপনার যে কোনো কম্পোনেন্টের লাইব্রেরি আপনারা নিজেই তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, চলুন শুরু করা যায়। উদাহরণস্বরূপ আমরা একটা আইসি নিব, এখানে সেটা যে কোনো কিছু হতে পারে। আমি এই আইসিটার লাইব্রেরি তৈরি করে আপনাকে দেখাচ্ছি। তো দেখুন, এই যে আইসিটা আছে সেটার বিভিন্ন প্যাকেজ আছে, রাইট? কিছু ডিআইবি প্যাকেজ, এসওপি প্যাকেজ, এই দুটো প্যাকেজই আমাদের এখানে আছে। কিছু আছে 18 পিনের, কিছু 20 পিনের, ঠিক আছে। তো এইটা যখনই আসবে যে কি প্যাকেজ বা যে কোনো কিছু তৈরি করতে গেলে আগে তার ফুটপ্রিন্টটা জরুরি, ঠিক আছে। ফুটপ্রিন্ট কী জিনিস? ফুটপ্রিন্ট হচ্ছে এই আইসিগুলোর যে পিনগুলো আছে বা এটার যে কি প্যাড সাইজ দরকার, এইটা কীভাবে সাজানো আছে, কোনটা থেকে কোনটা ডিস্টেন্স কতটুকু, বা বডি থেকে কোনটা কতটুকু ডিস্টেন্সে, কোন পিনের নাম কি, এই সব জিনিসগুলোই হচ্ছে এর ফুটপ্রিন্ট, ঠিক আছে। যাই হোক, আমরা এই আইসির ক্ষেত্রে যেটা কাজ করতে হবে, আমাদের সর্বপ্রথম আমাদের আইসির এই ফুটপ্রিন্টটা খুঁজে বের করতে হবে। সাধারণত এটা ডাটাশিটের একদম নিচে থাকে অথবা উল্লেখ করা থাকে যে এটা কোন প্যাকেজের, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে কিন্তু কোনো কিছু উল্লেখ নাই, ঠিক আছে, যে এই পিন এইটা ডিভাইসটা বা এই আইসিটা কত পিনের বা কত পিন বলছি, সরি, কোন পিন থেকে কোন পিনের ডিসটেন্স কতটুকু, সেগুলো উল্লেখ নাই, ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে প্রথমেই একটু লাগে, কনফিউশন লাগে যে আসলে কী করব। আসলে এটা কনফিউশনের কিছু নাই। ডিআইপি প্যাকেজ খুবই কমন প্যাকেজ। তো স্পিন লেআউট পিসিবি প্রোগ্রামে এই ডিআইপি প্যাকেজে বিভিন্ন মেজারমেন্ট থাকে, আমরা সেইগুলোই ব্যবহার করব, ঠিক আছে। তো সেই জন্য আমাদের প্রথম যে কাজ করতে হবে, যদি আপনার স্ট্যান্ডার্ড লাইব্রেরি থাকে, সেই ক্ষেত্রে দেখবেন যে আইসির ডিআইপি প্যাকেজটা আছে এখানে, সেই প্যাকেজটা বের করবেন। তা আমি এখানে কী করবো, ডিআইপি বা ডিআইএল বা ডুয়েল ইন লাইন, সেটা একটা লাইব্রেরি আমি এখানে নিব। এটা হচ্ছে বেসিক লাইব্রেরি, ঠিক আছে, বেসিক ফুটপ্রিন্ট। তো এইটা নেওয়ার পরে আমাদের কী করতে হবে, দেখেন এখানে কিন্তু নাম লেখার অপশন আছে এবং আইডি লেখার অপশন আছে। তো আমি নামটা এখন আমার দরকার নেই। এখানে আমরা কী করব, ডিসইন্টিগ্রেট করে নেব। ডিসইন্টিগ্রেট মানে কি, এটা কম্পোনেন্ট থেকে আলাদা করে ফেললাম, বাট এখনও সেটা লক অবস্থায় আছে বা গ্রুপ অবস্থায় আছে। আমি এটাকে আনলক করে নিব, অথবা এটাকে যদি লক অবস্থায় রাখতে চাই সেটাও রাখতে পারি, তারপরেও কাজ করতে পারি। তো লক করতে গেলে গ্রুপিং করা বলে, কন্ট্রোল জি। আর আনলকের ক্ষেত্রে এটা আনগ্রুপ করা হবে। তো এখানে কি করতে হবে আমাদের, প্রথমে আমরা একটা ডিআইপি প্যাকেজে তো কাজ করব, সুতরাং আমাদের এই কপারটা হবে C2-তে আর লেখাটা হবে S1-এ। তো আমরা S1-এ চলে যাবো এখান থেকে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে S1-এ চলে যাবো। এরপরে কি, টেক্সট যখন লিখব তখন আমার একটা কাজ করতে হবে, এই যে পিনগুলো আছে সেই অনুযায়ী করতে। পিন নাম্বার আমার প্রয়োজন নয় আমাদের, বাট পিনের ফাংশানগুলো আমাদের প্রয়োজন, ঠিক আছে। এই ক্ষেত্রে যেটা সুবিধা হয় কাজের, যদি আপনার দুইটা মনিটর থাকে পিসিতে, তাহলে একটা মনিটর আপনি এটা দেখতে পারেন, আরেক মনিটরে কাজ করতে পারেন, অথবা এটাকে আপনি একটা কাগজে প্রিন্ট করে নিতে পারেন, যেটা সহজ হবে। আর না হলে কি হবে, বারবার দেখতে হবে আর কাজ করতে হবে, ঠিক আছে। এইভাবেই এগুলোকে পিনগুলোর পাওয়া যায়। তো আমার যেহেতু ডুয়েল মনিটর আছে, আমি এটা অন্য মনিটরে নিয়ে নিচ্ছি, সেটা দেখে দেখে আমরা এগুলো লিখে ফেলবো। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, টেক্সটে প্রথমে আমার A0 ছিল 1 নাম্বার পিন, আমি এটার আগে সেট করে নেব, এটা বোল্ড রাখবো ও ন্যারো, এবং এটা 0.6 থাকবে, কারণ এই লেখাটা শুধুমাত্র ডিজাইনের জন্য প্রয়োজন, বাট পিসিবিতে সরাসরি আমার প্রিন্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। সেই জন্য আমরা ছোটো করে নেব, লিখবো। এবং ইনার সাইডে তাতে কী হবে, পিসিবি তৈরি হওয়ার পরে বা আইসি প্লেসমেন্টের পরে বাইরে কোনো অনাকাঙ্ক্ষিত লেখা থাকবে না, ঠিক আছে। তো এইটা লেখার পরে আমাদের একটা কাজ করে নিতে হবে, এটাকে সেন্টার অ্যালাইন করে নিতে হবে এই প্যাডের সাথে। এরপরে আমরা টাইলে চলে যাব। টাইলটা কি, যে আগে আমরা শিখিয়েছিলাম যে টাইলটা হচ্ছে একই লাইন বরাবর নির্দিষ্ট দূরত্বে কিছু এলিমেন্ট বসানোর জন্য টাইলটা লাগে। তো এখানে দেখেন আমাদের এই আইসিটা ছিল 18 পিনে, ঠিক আছে। তো আমরা এক লাইনে কয়টা, 9টা, সাইডে কয়টা, 2টা, ঠিক আছে। তো সাইডে আমি এখন রাখছি না, আমি একটা দিয়ে ট্রাই করবো।
এই 9টা দরকার, ঠিক আছে। তো নর্মালি ডিআইপি প্যাকেজ বা ডুয়েল ইন লাইন প্যাকেজ বলতে পারেন, ডিআইএল, সেক্ষেত্রে পিন স্পেসিং থাকে 2.54 মিলিমিটার পিন টু পিন। সেক্ষেত্রে আমরা 2.54 মিলিমিটারের ডিফল্ট স্পেসিংটা দিয়ে এটাকে সেট করব। এখন আমি এটা কি আছে, এটা লকড অবস্থায় আছে, ঠিক আছে। এটাকে আনলক করে নিব। এরপরে কি দেখেন, এটা A1 ছিল। তো এইভাবে আমি অন্যগুলো এডিট করে নেব। তো আমার এডিট হয়ে গেছে। তো আমি এবার এটা মিলিয়ে দেখব যে সবগুলো ঠিক হলো কিনা। ঠিক হলে একইভাবে আরেকটা নিতে পারি, সেক্ষেত্রেও একই স্পেসিং এভাবে নিয়ে নিব। এখন আমাদের কি করতে হবে, আমাদের রাইট সাইডে যে আইসির রাইট সাইডে যে পিনগুলো ছিল সেই অনুযায়ী আমাদের এটা লিখতে হবে, ঠিক আছে, 1 বাই 1। ঠিক আছে, আমরা তা লিখে নিই। একইভাবে আনলক করে নেব এবং উপর থেকে ভিডিডি তো আমাদের এটা লেখা হয়ে গেছে। আমরা এবার মিলিয়ে নিব সবগুলো ঠিক হলো কিনা। ভুল থাকলে সেগুলো কারেকশন করে নেবেন, কোনো অ্যালাইনমেন্ট মিস থাকলে সেটা ঠিক করে নেবেন। এরপরে কি হচ্ছে, এরপর আমি এটাকে অ্যালাইনগুলো ঠিক করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমি অ্যালাইন লেফট করে দিব, নর্মালি লেফট ছিলই, তারপর লেফট করে নিব একবার। এই ক্ষেত্রে দেখেন একটু প্রবলেম হয়ে গেছে, যে একটু আগে পিছে হয়ে যাচ্ছে। তো আমি এখানে কি করব, প্রথমে অ্যালাইন রাইট করে নিব, তারপরে এটাকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সরাই নিব, যেমন মিনিমাম যতটুকু ক্লিয়ারেন্স দরকার সেটা রেখে এবার লেফটও করে দিতে পারি বা এই অবস্থায় রাখতে পারি। তো লেফট করে দিলে দেখেন যে দেখতে খুব একটা ভালো লাগছে না, যেটা আমাদের দেখতে ভালো লাগবে বা আমাদের কাছে সুবিধা মনে হবে দেখতে, সেটাই আমরা রাখবো, ঠিক আছে। এবার রাখার পরে আমরা কী করব, টোটালটা নিয়ে এরপর রাইট ক্লিক কম্পোনেন্ট, ঠিক আছে। এই কম্পোনেন্ট নিলে পরে এটা দেখাবে যে আমি এটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে চাই কিনা। হ্যাঁ, ক্রিয়েট করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু লিখতে হবে। দেখেন এই ক্ষেত্রে আবার আমাদের কী কাজ করতে হবে, আমরা কিন্তু কাজ করেছি এই আইসিটার, অর্থাৎ HT12A ডিআইবি প্যাকেজ। যতটুকু ইনফরমেশান জানলে আপনি এই আইসিটাকে চিনতে পারবেন, ততটুকু ইনফরমেশান এই ভ্যালুতে লিখে দিবেন, ঠিক আছে। HT12A 18 ডিআইপি আমি এটুকু লিখে রাখলাম। এখন দেখেন লেখার পরে কিন্তু ওই ইনফরমেশানটা এখানে আসেনি, কারণ আপনাকে টিক চিহ্ন করে দিতে হবে, টিক চিহ্ন করে দিতে পারেন, এভাবে লিখে দিতে হবে। এখানে একটা জিনিস উল্লেখ্য যে আপনি যদি ডিআইপি হয়ে থাকে সেই ক্ষেত্রে যে লেয়ারে আপনি এই সিল্ক স্ক্রিন লেখাটা লিখেছিলেন সেই লেয়ারেই এটা হবে, ঠিক আছে। তো S1টাই হবে। এটা আপনি নর্মাল বা ন্যারো বোর্ড এভাবে রাখতে পারেন। এখানে আরও কিছু ফাংশন আছে, মন্তব্য রাখতে পারেন, আপনার যদি কোনো মন্তব্য থাকে এখানে মন্তব্য লিখতে পারেন, এবং পিক অ্যান্ড প্লেস ডাটা রাখতে পারেন। তো পিক অ্যান্ড প্লেস ডাটা সাধারণত আমরা যখন আইসিটা দিয়ে কোনো সার্কিট তৈরি করব সেই ক্ষেত্রে প্রয়োজন পড়বে, এখন এটা প্রয়োজন নাই, ঠিক আছে। পিক অ্যান্ড প্লেস দেওয়ার পরে কি হচ্ছে, এই রোটেশন কত ডিগ্রি আছে এই জিনিসগুলো অটোমেটিক হয়ে যাবে। আর আপনার প্যাকেজটা তো বলে দিতে হবে, এখানে উল্লেখ করে দিতে হবে। আইডির ক্ষেত্রে এখানে স্ট্যান্ডার্ড যে রুলগুলো ফলো করতে পারেন সেটা হচ্ছে আইডি U1 U2 এই টাইপের আইডি। তো সেই ক্ষেত্রে ভ্যালুটা আপনার এটা লেখা দরকার নাই, ভ্যালুটা আপনি লিখতে পারেন যেটা এটার পার্ট নাম্বার। যদি কোনো জায়গা থেকে অটোমেটেড পিক অ্যান্ড প্লেস থেকে আপনি এটা সেট করতে চান সেই ক্ষেত্রে পিক অ্যান্ড প্লেস ডাটা লাগবে। আর যদি কোথাও থেকে এই পার্টটা কিনতে চান নির্দিষ্ট কোনো জায়গা থেকে, তাহলে ওই সাইটের বা ওই কোম্পানির পার্ট নাম্বারটা দরকার, ঠিক আছে। আর নর্মালি আইডি লিখতে পারেন। তো আমরা যেহেতু যেটা কাজ করব ছোটোখাটো কাজের জন্যই উদ্দেশ্য করে তৈরি করি, তাহলে আমাদের এটা শুধু ভ্যালুতে আমরা এটা আইসির নামটা লিখে রাখতে পারি, ঠিক আছে। বাকি ইনফরমেশনগুলো এখন প্রয়োজন নাই,
এটা আস্তে আস্তে আমরা মানে প্রয়োজন অনুযায়ী করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন কি হচ্ছে, এটাকে আমরা যেখানে জায়গায় বসাতে পারি বা অটোমেটেড বসানোর অপশন আছে। তো দেখেন আমাদের এই আইসিটা কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখন একটা জিনিস কাজ করবো, এখানে পিক অ্যান্ড প্লেস ডাটাটা আমার দরকার নেই। হাইট পিক অ্যান্ড প্লেস ডাটা এটা নর্মাল স্ট্যান্ডার্ড রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের একটা আইসি একটা লাইব্রেরি তৈরি করে ফেলতে পারলাম। ঠিক আছে, এখন কাজ হচ্ছে কি, এই লাইব্রেরিটা আপনার ম্যাক্রোতে সেট করে দেওয়া। তো ম্যাক্রোতে সেট করার ক্ষেত্রে দেখেন আমি এইভাবে কিন্তু অনেক লাইব্রেরি আমরা বিভিন্ন সময় আমি তৈরি করে নিয়ে সেভ করে রেখেছি আমার প্রয়োজন অনুযায়ী। তো এই আইসিটাও আমি একইভাবে সেভ করে রাখবো। তো এই আইসিটা দেখেন আমি যে অপশনের বা যে ফোল্ডারে রাখলে আমি মনে করতে পারবো সহজে, সেখানেই আমি রাখবো। তো আমার এখানে ডিজিটাল আইসি, এরপর হচ্ছে এটা কমিউনিকেশন রিলেটেড আইসি। তো এইখানেই আমি রাখার চেষ্টা করব, অথবা এনকোডার ডিকোডার থাকলে সেখানে রাখবো। এখানে আমার HT12ED এগুলোর ছিল ডাটা, আমি ওখানে এসে করবো। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, এই এনকোডার বা যেখানে এটা সিলেক্ট করবেন, এটা রিপ্লেস হবে না, বাট এই পজিশনে সরাসরি ফোল্ডারটা ওপেন হবে। তো এটা করার পরে কি হবে, এখানে দেখেন একটা এই ম্যাক্রো অপশনে সেভ অ্যাজ ম্যাক্রো অপশন আছে। ঠিক আছে, সেভ বাটন ক্লিক করেন, ওই ফোল্ডারটাই ওপেন হয়ে গেছে, HT12A। ঠিক আছে, এইটুকু লিখলেন। এখন দেখেন এখানে একটা ক্লিক করলে এটা মন্তব্য লেখার জায়গা থাকে। আপনি চাইলে এটাকে কিছু ইনফরমেশন লিখে রাখতে পারেন, যেটা আপনার কাজের জন্য সহজ হবে। আমি লিখতে পারি এটা এনকোডার আইসি। ঠিক আছে, 18 পিন শেষ, বা অন্য কোনো ইনফরমেশন আপনি লিখতে পারেন। এটা 2টা লাইন লেখা যায়, লেখার পরে আর কিছু করতে হবে না, আপনি বাইরে ক্লিক করলে অটোমেটিক এটা সেভ হয়ে থাকবে। এখন আপনি যদি আবার এটাকে ক্লিক করেন, দেখেন অটোমেটিক ওই লেখাটা চলে আসবে। ঠিক আছে, তো এটা একটা সহজ লাইব্রেরি ছিল। কীভাবে আপনার রেজিস্টার বা আদার্স সব কিছু লাইব্রেরি আপনার নিজের মতো তৈরি করে নিতে পারেন। যেমন আমি আমার প্রয়োজন অনুযায়ী অলমোস্ট যতগুলো আমার প্রয়োজন বা কাস্টম করার দরকার আছে সবগুলো আমি তৈরি করে নিয়েছি, সেভাবে আপনারাও তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ আমি এখানে দেখাচ্ছি, এটা একটা নর্মাল মাইক্রোকন্ট্রোলার, বহুল পরিচিত মাইক্রোকন্ট্রোলার। এই মাইক্রোকন্ট্রোলার SMD ভার্সনও আছে, আবার DIP ভার্সনও আছে। তো আমার কোনো একটা সময় প্রয়োজন ছিল একটা SMD আইসি সোল্ডারিং হিসেবে করা, বাট আমার প্যাকেজ ছিল DIP, আমি পাচ্ছিলাম, SMD অ্যাভেলেবেল ছিল না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি DIPটাকেই আমি কাজে লাগিয়ে একটা SMD ভার্সন আকারে এখানে লাইব্রেরি তৈরি করে নিয়েছিলাম। তো এইভাবে আপনার যে কোনো কিছু প্রয়োজন অনুযায়ী ইনস্ট্যান্ট লাইব্রেরি তৈরি করে নেওয়া সম্ভব। আবার ইনস্ট্যান্ট যদি এটাকে কোনো চেঞ্জ করতে চান, সেটাও করা সম্ভব। ঠিক আছে, এই লাইব্রেরি ক্রিয়েশনটা শিখলে আপনি যে কোনো কিছুর লাইব্রেরি প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারবেন, কারো দ্বারস্থ হতে হবে না। ঠিক আছে, তো চলুন দেখি আমরা একটা কমপ্লেক্স লাইব্রেরি শিখি। এই রিলেটা যারা ইলেকট্রনিক্সে কাজ করেন তাদের কাছে বহুল পরিচিত। আমরা সাধারণত বাংলাদেশে এটা ব্যাং রিলে নামেই চেনে বেশি। যাই হোক, এটা 30 এম্পিয়ার রিলে, সঙ্গল কোম্পানির। তো এই রিলের দেখেন বেশ কমপ্লেক্স। ঠিক আছে, তো আমরা একটু কমপ্লেক্স কাজ করা শিখি, যে কীভাবে একটা কমপ্লেক্স কাজ করতে হয়। ঠিক আছে, তো এইখানে দেখেন আমাদের একটা ফুটপ্রিন্টটা রিড করাটা একটু জরুরি, বা ফুটপ্রিন্টটা বুঝতে পারাটা একটু জরুরি। প্রথম কাজ হচ্ছে কি, রিলেটার সাইজ। যেহেতু আমরা এটা 2D সফটওয়্যারতে কাজ করি, সো এখানে 3D দেওয়ার প্রয়োজন নাই, 2D দিয়েই কাজ করলে হবে, 2D ডাইমেনশন নিলেই হবে। দেখেন প্রথমত আমাদের যে কাজগুলো আছে, রিলে টোটাল ডাইমেনশনটা কতটুকু সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখেন আমাদের পয়েন্ট টু পয়েন্ট বিভিন্ন পয়েন্টের ডাটাগুলো আমরা এখান থেকে পাবো। রাইট সাইডের এই ডাটাটা হচ্ছে 27.4 মিলিমিটার, এটুকু 16.7 মিলিমিটার, এটা 12.6 মিলিমিটার, এইটুকু গ্যাপ 5.3 মিলিমিটার, এটুকু গ্যাপ 2.5 মিলিমিটার। তো সেই ক্ষেত্রে আবার দেখা যাক আমরা কি করতে পারি। ঠিক আছে, তো এই ইনফরমেশান দিয়ে প্রথমত আমরা যে কাজটা করব, আগে আমরা আউটার লাইনটা তৈরি করে নেব। তো এটা দেখেন কীভাবে করা যায়। যথারীতি আপনার যদি ডুয়েল মনিটর থাকে, অপর মনিটরে এটা আপনি দেখতে পারেন ছবিটা, আর আপনার প্রিন্সিপাল মনিটরে কাজ করতে পারেন, অথবা এটাকে কাগজে প্রিন্ট আউট করে নেবেন, তারপরে কাজ করবেন। ঠিক আছে, তো এখন আমাদের যে কাজটা করব, আমরা এখানে সিম্পল একটা প্যাড নিব। ঠিক আছে, তো
তো প্যাড আমরা যে কোনো সাইজে নিতে পারি বা সর্বনিম্ন নিলেই ভালো। তো এই ক্ষেত্রে আমরা এই টাইল যে অপশনটা আছে সেটা দিয়ে আমরা কাজে লাগাবো, ঠিক আছে। তো প্রথম আমরা কী করি, দুইটা নিই এবং প্রথম ডিস্টেন্স হচ্ছে 16.7, এইটার কাজ সেরে নিই। এখন আমি কি করব, এটা ট্র্যাক টানবো, ঠিক আছে। এগুলো আসলে লাইন হবে অ্যাকচুয়ালি, কারণ আমরা তো সিল্কি সিন প্রিন্টের ড্রয়িং করছি, ঠিক আছে। টানা শেষ হয়ে গেলে আমরা আবার একটা প্যাড নিব, সেই ক্ষেত্রে প্রত্যেক ডিস্টেন্স অনুযায়ী এক একটা করে এরকম ট্র্যাক টেনে নিব 12.6, ঠিক আছে। এখন আমরা এটা কী করবো, এটাকে ট্র্যাক টানবো, ঠিক আছে। এখন দেখেন, এখন আমাদের কি করতে হবে, এই যে 27.4 যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্স অনুযায়ী আমাদের ওই দুটো লাইনকে সাজাতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে লাইনটা আছে এটাকে আমরা কি করি, এটা টাইল, এটা 27.4, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এটা কি হচ্ছে, এই দূরে চলে আসলো, তাই তো। আমি এটাকে এই দূরে এর উপরে সেট আপ করে নিলাম। তো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, এইভাবে দেখেন। যদি অ্যালাইন ঠিক না হয় তাহলে কি ট্রিক্স, শিফট চাপ নিলে যে পিছনে যে গ্রিড আছে সেটা হাফ গ্রিড হয়ে যাবে, আর যে কন্ট্রোল শিফট চাপে সেটা ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। কোনো শিফট থাকবে, মানে কোনো গ্রিড থাকবে না। যাই হোক, হাফ গ্রিড করলাম আমরা এখানে। করার পরে আমরা কি করতে পারি, এটাকে লাস্ট বড় যেটা ছিল লাইনটা এটা আনলক করে দিলাম। আনলক করার পরে এটাকে এই দুটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখন দেখেন আমাদের এই দুটা কিন্তু ডিস্টেন্স তৈরি হয়েছে, তাই তো। এটা তো রাইট সাইডে অ্যালাইন ছিল, রাইট সাইডে অ্যালাইন করে দিলাম, এখান থেকে এটা কানেকশন করে দিলাম, ঠিক আছে। এখন আমি এটাকে এই একটা সাইড কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না। যাই হোক, এখন হচ্ছে নেক্সট ধাপ। নেক্সট ধাপে কী কাজ, নেক্সট ধাপে হচ্ছে কি, এই যে লাইনটা ছিল দেখেন আমাদের এই যে রিলেটার, এই রিলেটার এখন এই সাইডটা আমাদের ড্রয়িং করতে হবে। তো এই সাইড ড্রয়িং করতে গেলে আমাদের কি করতে হবে, টোটাল রিলেটার লেন্থ কতটুকু সেটা একটা মাপ দরকার। তো এই মাপটা দেখেন এখানে দেওয়া আছে 31.8 মিলিমিটার। তো আমরা এটা মেজারমেন্টটা ঠিক করে নেব। তো সেই ক্ষেত্রে আমি দুটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকেই আরও ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে এটাকে এদিকে 1 2 দিয়ে 31.8, ঠিক আছে। এতে কী হবে, এটা কিন্তু রাইট সাইডে চলে গেল, রাইট। তো এটাকে আমি গ্রুপ করে দিলাম, এই দুটাকে করে এটাকে রাইট সাইড অ্যালাইন করে দিলাম। এরপরে কি করলাম, টোটালটাকে আবার আনগ্রুপ করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো, এই ডিস্টেন্সটা তৈরি হয়ে গেল। তো এখন আমাদের কি হচ্ছে, এখান থেকে একটা উপায় আছে, দুইটা উপায় আছে। এক হচ্ছে আমি এভাবে ম্যানুয়ালি ড্রয়িং করতে পারি, আমার 2.5 mm নিচে নামাতে পারি এভাবে, অথবা একটু ক্লিয়ারেন্স রাখলাম, রাখার পরে এর সাথে আমি যোগ করে দিতে পারি। সেই ক্ষেত্রে স্ক্রল করে জুম করে নেওয়া যায় সহজেই। এরপরে কি একইভাবে এটাও কাজ করতে পারি। এটার সাথে ছিল 5.3 mm, ঠিক আছে। তো 5.3 mm আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানে জয়েন করে দিলাম। তো জয়েন করার পরে গিয়ে কাজ হচ্ছে কি, এটাকে সিম্পলি টেনে জয়েন করে দেওয়া। দেখেন আমাদের একটা আউটার লেয়ার বা আউটার যে লাইন এটা কিন্তু আঁকা হয়ে গেল। এরপর ছোটোখাটো জিনিসগুলো চেক করে নেওয়া, কর্নারগুলো চেক করা বা আদার জিনিসগুলো আমরা চেক করে নেব। নেওয়ার পরে টোটালটাকে আমরা একটা গ্রুপিং করে রেখে দেব, ঠিক আছে। এরপর হচ্ছে কি প্যাড সাইজ, এটা থাকলো। এটা থাকার পরে এখন আমরা প্যাড নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের এখানে প্যাড টু প্যাড ডিস্টেন্সগুলো একটু ফ্যাক্টর। এখানে প্রথমত এই রিলেটার সামনের যে কন্ট্যাক্ট পিনগুলো আছে সেগুলোর যে ড্রিল সাইজ হবে সেটা হচ্ছে 2 mm সাইজ আছে পিনগুলো, সুতরাং আমাদের সাইজটা হবে তার থেকে বেশি করতে হবে, ঠিক আছে। আদার্স যে জিনিসগুলো আছে পিন স্পেসিং, তো আমাদের প্রথম কাজটা হচ্ছে কি এই দুটা পিনকে ঠিক করা, ঠিক আছে। তো এই দুটা আছে 7.2 mm ডিস্টেন্সে, 7.6 mm ডিস্টেন্সে। তো আমরা এখানে প্যাড নিব,
প্যাডটা এদের রেকমেন্ডেড প্যাড ওরা বলছে যেটা যে 4 mm এর প্যাড হবে আর 2 mm এর ড্রিল হবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা কী করবো, 4 mm বা আর একটু বেশি যেতে পারি এখানে। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের এই যে লেয়ারটা আছে, লেয়ারটা চেঞ্জ করা উচিত, অথবা লাস্টেও চেঞ্জ করা যায় এটাকে, রাইট ক্লিক করে এটাকে চেঞ্জ বোর্ড সাইজ বা বোর্ড লেয়ার চেঞ্জ করা যায়। তো আমরা এখানে নর্মালি এটাকে 2.2 আর এখানে 5, এইভাবে আমরা প্যাডটাকে নিয়ে নিব, ঠিক আছে। তো এটাকে আমি চেঞ্জ করে C2-তে নিয়ে গেলাম, আমরা এখন C2-তে কাজ করতে পারি। তো প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের 2টা পয়েন্ট ছিল, ঠিক আছে। এখন আমাদের ডাটাশিটটা আবার দেখতে হবে যে এখানে 2টা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন, এটা কিন্তু বটম ভিউতে দেখানো হচ্ছে। তার মানে কী হচ্ছে, আমাদের এই যে পয়েন্টটা আছে এটাকে আমরা উল্টাই নিব। তাহলে হরিজন্টালি উল্টানোর ক্ষেত্রে বা হরিজন্টালি মিরর করার ক্ষেত্রে Ctrl+T, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে অপশন আছে, পিনটা এখানে আর এটা এই দুটো এখানে, তাহলে এটা কিন্তু অ্যালাইন না। ফলে আমাদের কী হচ্ছে, প্রথম কাজ করতে হবে এই দুটাকে নির্দিষ্ট স্পেনে 7.6 mm ডিস্টেন্সে বসাতে হবে আগে। তাহলে আমি কী করবো, এখান থেকে 7.6 টাইপ করবো, 7.6, ঠিক আছে। দেখেন 7.6 অ্যালাইন হলো। এরপর আরেকটা প্যাড আমি এখানে রাখলাম। তো এইটার এই দুটো ডিস্টেন্স আমরা এটা দেখাবো যে কীভাবে ঠিক করতে হয়। আরেকটা প্যাড আছে কোথায়, এইখানে, তাই তো। এখন কি দেখেন, এটা মাপগুলো বের করি আমরা। তো প্রথম মাপ হচ্ছে কি, এই যে লাইন, এই লাইন থেকে এই সেন্টারটা, এটা পয়েন্ট এই হচ্ছে 8.9 mm, ঠিক আছে। তো 8.9 mm, সেই ক্ষেত্রে আমরা কী করবো, এখানে একটা লাইন টানলাম। লাইন টানার পরে এটা টাইম 2, তাহলে 8.9 mm, 8.9 mm এটার সেন্টার হবে, তাই তো। তাহলে আমরা এটা 8.9 mm রাখলাম। আবার আমরা দেখি যে এটা কী বলে, 8.9 mm, ঠিক আছে। এই সেন্টার থেকে এর সেন্টার 8.9 mm, আর এইটার সেন্টার হচ্ছে কি, এটার সেন্টার থেকে এটা সেন্টার কত, 17.8 mm, ঠিক আছে, 17.8 mm। তো আমরা এটা কী করবো, এটাকে আবার আমরা আনলক করে নিব, নিয়ে বাদ দিলাম। এবার আমরা কী করতে পারি, 17.9 mm, ঠিক আছে। তার মানে এটা এই পর্যায়ে বসবে, রাইট। এটার বোঝার উপায় হচ্ছে এই যে দেখেন, নিচে কিন্তু দেখা যাচ্ছে যে কোন পয়েন্টটা আছে, গেল। এরপরে আরেকটা অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এই অ্যালাইনমেন্টটা হচ্ছে কি, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এটুকু ডিস্টেন্স কতটুকু, 2.5 mm, ঠিক আছে, 2.5 mm। তাহলে আমি কী করবো, এখানে একটা লাইন টানলাম, ট্র্যাক টানার পরে এটাকে আমি 2.5 mm সরাই দিলাম। এই ক্ষেত্রে আমাদের একটা খেয়াল রাখতে হবে যে এটা করা যায়। এখন এটাকে আমরা যদি মাউস দিয়ে সরাতে চাই, তাহলে অ্যালাইন থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, তাহলে অ্যারো দিয়ে আমরা এটাকে অ্যালাইন করার চেষ্টা করব। তো এটা একটা পদ্ধতি। দ্বিতীয়টা হচ্ছে কি, আমরা এখানে এক্সরে ভিউটা অন করে নিব। এক্সরে ভিউটা অন করলে কী হচ্ছে দেখেন, তল দিয়ে যখন লাইনগুলো সেটা দেখা যায়। তো দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সেন্টার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমি বাদ দিতে পারি। তাহলে আমাদের যে পিন স্পেসিংগুলো, সেগুলো হচ্ছে এই বড় যে কন্ট্যাক্ট পিনগুলো, এইগুলো স্পেসিং হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কী করবো, এটাকে গ্রুপ করে দেব, গ্রুপ করে রেখে দেব। আবার একটু শিওর হয়ে দেখতে হবে এবার যে কোথায় কোনটা বসছে বা কী হচ্ছে, সেটা দেখে নিয়ে তারপরে আমরা কাজ করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে দেখেন রিলের যে অপশন আছে, কন্ট্যাক্ট দুটা কয়েল পিন। তো কয়েল পিনের ডাইমেনশন হচ্ছে 2 mm প্যাড দিতে বলতেছে এরা, সরি এটার প্যাড হ্যাঁ 2 mm এর ডাইমেনশন দিতে বলতেছে, আর আছে 1 mm এর ড্রিল হোল হবে, ঠিক আছে। আমরা এখানে কী করব, একটা প্যাড নিব, এটা 2, এটা 1 থেকে একটু বেশি নিব, ঠিক আছে।
এটা নিয়ে এবার দেখেন যে একটা থেকে একটা ডিস্টেন্স কতটুকু 10.2 মিলিমিটার। তাহলে আমরা কি করলাম, টাইপ 2 1 10.2 মিলিমিটার, ঠিক আছে। তো 10.2 মিলিমিটার হওয়ার পর এখানে কি হচ্ছে, এই দুটা থেকে কিন্তু এটা সেন্টারেই থাকে, রাইট। তাহলে আমি এটা কাজ করতে পারি, এটার সাথে সেন্টার করতে গেলে কি হচ্ছে, পুরোটা সেন্টার হয়ে যাবে। তো সেই জন্য আমি এটা দেখাই আপনাদের যে আমরা ট্রাই করে দেখি একটু। এটাকে আনলক করে দিলাম। এই সেন্টারটা করা হয় ওয়েট অনুযায়ী, ঠিক আছে, কোনটার সাইজ কতটুকু সেই অনুযায়ী। দেখেন, সরি ওটা সরে গেছে, তাহলে এটা হবে না। আমি কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসলাম। এই ক্ষেত্রে সেন্টার করার ক্ষেত্রে আমরা একটা উপায় বের করতে পারি যে এই মেজারমেন্টটাকে কাজে লাগাতে পারি। এই যে সেন্টার আছে এখান থেকে এটা হচ্ছে 8.9 mm, আর 8.9 mm এর তার মাঝখানে হচ্ছে 10.2 mm, ঠিক আছে। তার মানে কি, আমার এই দুটার সেন্টার সাথে যদি এটা সেন্টার মিলাইতে পারি তাহলে এটা বের করা সম্ভব। তাহলে আমি কি করব, আমি এখানে একটা প্যাড নিব, ঠিক আছে। প্যাড নিয়ে সেটাকে টাইপ করব। এখানে এটার সেন্টার করা যায়, সরি সেন্টার করবো না, এটাকে এইভাবে রেখে, এই দুটো তো লক করা যায় না, এই দুটোকে নিয়ে আমরা এটাকে সেন্টার করব। সেন্টার করে এটাকে গ্রুপ করে দেব। এখন দেখেন আমি এইবার একটা রেখে টেনে নিলাম, এবার এটাকে পয়েন্ট নিয়ে নিলাম, ঠিক আছে। সেন্টার হয়ে গেল, এটাকে সেন্টার হয়ে গেলে এটাকে আনলক করে দিলাম, দিয়ে এটাকে বাদ দিয়ে দিলাম, এটারও বাদ দিলাম। তাহলে পিনগুলো সেন্টার হয়ে গেল, ঠিক আছে। এখন হচ্ছে কি, এই পয়েন্ট থেকে এটুকু ডিস্টেন্স কতটুকু সেটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন সেটাও একটা ডিস্টেন্স কোনো জায়গায় হয়তো দেওয়া আছে, দেখেন এখানে 2.54 মিলিমিটার এটা দেওয়া আছে, এখান থেকে এই পয়েন্ট ডিস্টেন্সটুকু। সেক্ষেত্রে ইজি, এটা 2.54। তাহলে আমি কী করব, এটাকে নিয়ে এসে সেন্টারে করে নেব, ঠিক আছে। আর একটু যাবে, তাহলে আমাদের কী হলো, পিনগুলো কিন্তু যার যার ডিস্টেন্স অনুযায়ী তৈরি হয়ে গেছে। এখন আমরা এই পিনগুলোকে বা প্যাডগুলোকে গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে সবগুলো সিলেক্ট করে একটু সেন্টার করে নেব, ঠিক আছে। তাহলে আমাদের একটা লিডের টোটাল কাজটা, টোটাল প্যাডগুলো আমাদের তৈরি হয়ে গেল আউটলাইন সহ। এখন কি হচ্ছে, কাজের সুবিধার জন্য আমাদের কিছু এখানে ড্রয়িং করতে হবে। সেক্ষেত্রে ড্রয়িং কি, এটা যে একটা কয়েল এটা বোঝাইতে হবে। তো বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে যেটা কাজ করতে পারি, ট্র্যাক দিয়ে হাতে এগিয়ে দিতে পারি, অথবা আমি এখানে ভিন্নভাবে একটা কয়েলের সিম্বল দিয়ে রাখতে পারি। এটাকে কপি করে সিলেক্ট করে এস দিয়ে দিলাম, তাহলে এটা কয়েল হয়ে গেল, কয়েলের সিম্বলটা হয়ে গেল, ঠিক আছে। আর এটা কি, অথবা আমি এভাবে চেঞ্জ করে করতে পারি, অথবা S1 গিয়েও করতে পারি। তো এখান থেকে এসে কি হচ্ছে, এটা তো কমন, এই দুটো ছিল কমন, এটা হচ্ছে NC, এটা NO। তাহলে আমরা এখানে এভাবেও রাখতে পারি, অথবা যেভাবে আমাদের বুঝতে সহজ হবে সেটা রাখতে পারি। এখন দেখেন এই যে আমরা ট্র্যাক টানছি, এটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলের বেন্ড হচ্ছে, তাই না। এখন যদি আপনি স্পেস প্রেস করেন, এটা মুড চেঞ্জ হয়ে যাবে, স্পেস প্রেস করেন মুড চেঞ্জ হবে, বিভিন্ন রকম মুড হবে, ঠিক আছে। আমরা এখানে ফ্রি অ্যাঙ্গেলটা আমাদের প্রয়োজন, তো ফ্রি অ্যাঙ্গেল আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ফ্রি অ্যাঙ্গেল সিলেক্ট করে এখানে একটা ডিজাইন এইভাবে রাখলাম যাতে বুঝতে পারি যে এটা আসলে NC, অথবা আমরা এখানে লিখে রাখতে পারি NC, ছোট্ট আকারে লিখে রাখলাম, যেটা আমাদের মূল পিসিবিতে আসলে কোনো ইফেক্ট ফেলবে না, কিন্তু আমরা ডিজাইনের ক্ষেত্রে এটা বড় ইফেক্ট ফেলবে, ঠিক আছে। এই জিনিসগুলো লিখে রাখতে পারি এখানে, তাহলে কী হবে, ডিজাইন করার সময় কাজ করতে সহজ হবে। তাহলে কি হয়ে গেল, আমাদের একটা রিলের কিন্তু লাইব্রেরি অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এই ধরনের ক্ষেত্রে ভেরিফাই করা। এটাকে আমাদের প্রিন্ট করতে হবে একটা কাগজে। প্রিন্ট করার পরে আমরা যে কাজ করি, এই প্রিন্ট অপশন থেকে প্রিন্ট করব। আপনি যে কোনো কিছুতে প্রিন্ট করতে পারেন। সেক্ষেত্রে ধরেন আমি প্রিন্টারটা সিলেক্ট করে এখানে প্রিন্ট করলাম, করার পরে
একটা কাগজে প্রিন্ট হবে। এরপরে আমি রিলেটাকে এর উপরে রাখবো। প্রিন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে স্কেলিং যাতে 1:1 থাকে এবং কোনো রকম প্লাস মাইনাস বা ছোটো বড়ো না হয়। তো সেই ক্ষেত্রে প্রিন্ট করার পরে আমি এর কাগজের উপরে রিলেটা রেখে এটা চেক করব যে সব কিছু ঠিক হলো কিনা, সব পয়েন্টগুলো ঠিক হলো কিনা, সব পিনগুলো ঠিকমতো বসছে কিনা। যদি না বসে, যদি একটু সরানো লাগে, সেই ক্ষেত্রে আমরা সরাই নড়াই নিব বা একটু মডিফাই করে নিব। আরেকটা জিনিস হচ্ছে কি, এইখানে পিনের রিলের অ্যাকচুয়াল যে ড্রিল সাইজ লাগে তার থেকে একটু বেশি রাখবেন। এখানে যখন এটা সাজেস্ট ছিল 2 mm, আমি একটু বেশি রাখলাম। তাতে কি হবে, কাজ করতে বা সার্কিটে যখন আপনি অ্যাসেম্বলি করবেন তখন এটা কাজ করতে ইজি হবে। ঠিক আছে, যাই হোক, এই পিনের যে ফরম্যাট সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, চাইলে এভাবে করতে পারেন, রাউন্ডেরও করতে পারেন, যেভাবে খুশি, বা চাইলে মিক্সডও রাখতে পারেন, যেটা যেভাবে খুশি হয়। ঠিক আছে, বা যেভাবে আপনার প্রয়োজন হয়। ঠিক আছে, তো আবার একই, এটা যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে সবগুলো নিয়ে একসাথে সিলেক্ট করে আমরা এটাকে কম্পোনেন্ট করব। কম্পোনেন্ট করার ক্ষেত্রে রিলে আমরা 30 অ্যাম্পের রিলে নাম আকারে রাখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে 12 ভোল্ট লিখতে পারি বা আদার্স কোনো ইনফরমেশন লাগলে লিখতে পারি, এখানেও লিখতে পারি। ঠিক আছে, যেভাবে আপনাদের প্রয়োজন হয় লিখে নেবেন। তাহলে আমাদের একটা লাইব্রেরি তৈরি হয়ে গেলো। আমরা এবং এটা এই যে ম্যাক্রোতে ইজিলি সেভ করে দিতে পারি। ঠিক আছে, একই রকম আগে যেমন দেখালাম সেভ অপশন থেকে ওইভাবে সেভ করে দিতে পারি। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। নেক্সট আগামী পর্বে আশা করি ছোটোখাটো কোনো সার্কিট তৈরি করে আমরা দেখব। ওকে, ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।